আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন রয়েছে, কিন্তু এখন থেকেই ভারত এবং পিএম মোদির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। দেশের ভেতরে এবং বাইরে দুটো জায়গা থেকে ভারত বিরোধী শক্তি অ্যাক্টিভ হয়ে গেছে। এর জন্য গুজরাট দাঙ্গা নিয়ে তৈরি বিবিসির এক নতুন ডকুমেন্টারি হট্টগোল সৃষ্টি করেছে। এই পুরো মামলায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের একটা বয়ান গোটা বিশ্বকে অবাক করে দেয়। এই বিতর্কিত ডকুমেন্টারি নিয়ে জবাব দিয়ে ঋষি সুনাক বিবিসির সঙ্গে সঙ্গে পাকিস্তানের অবস্থাও টাইট করে দিয়েছে। আপনাদের এই সবকিছু বলবো, কিন্তু সবার আগে দ্রুত জেনে নিন ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলছে। পিএম মোদীর ভারতের সুপ্রিম কোর্ট থেকে ক্লিন চিট পাওয়া সত্ত্বেও বিবিসির মতো মিডিয়া সংস্থা আজও গুজরাটের বিষয়টা নিয়ে এজেন্ডা চালাচ্ছে। অনেকের মনে হয় পিএম মোদী যতই ক্লিন চিট পাক, কিন্তু তাকে বদনাম করার তো আর কোনো বিষয় খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জন্য এরা গুজরাটের বিষয়টা নিয়ে এখনো আগুনে রুটি সেকছে। আপনাদের বলি, বিবিসির এই ডকুমেন্টারিতে গুজরাট দাঙ্গা নিয়ে অনেক বিতর্কিত দাবি করা হয়। বিবিসির এই নতুন ডকুমেন্টারির নাম ইন্ডিয়া দ্য মোদি কোশ্চেন। এই ডকুমেন্টারির প্রথম এপিসোড 17 জানুয়ারিতে ব্রিটেনে সম্প্রচার করা হয়েছে। এর পরবর্তী এপিসোড 24 জানুয়ারি সম্প্রচার হতে চলেছে। ডকুমেন্টারিতে করা দাবিগুলোর জন্য ভারত রেগে গেছে। আপনাদের জানাই, বিবিসি ভারতের বিরুদ্ধে এজেন্ডা চালাতে সবার আগে থাকে। গুজরাটেতে এজেন্ডা চালাতে বিবিসি কোনো জায়গায় ছাড়েনি। বিবিসি ছাড়া অনেক পশ্চিমী দেশের মিডিয়া ভারতকে খুব একটা পছন্দ করে না। উদাহরণস্বরূপ বলি, পশ্চিমী দেশগুলো স্বয়ং রাশিয়ার থেকে তেল কিনছে, কিন্তু তাদের মিডিয়া ভারতকে প্রশ্ন করছে। করোনা পশ্চিমী দেশগুলোকে পুরো শেষ করে রেখে দিয়েছে, কিন্তু তাদের মিডিয়া আজও ভারতের বিরুদ্ধে উল্টো পাল্টা খবর ছড়ায়। এমনটা মনে হয় বিশ্বে ভারতের বৃদ্ধিপ্রাপ্ত শক্তির জন্য পশ্চিমী দেশগুলোর মিডিয়া যেন পাগল হয়ে গেছে। তবে যাই হোক, আপনাদের বলি, গুজরাটে বিজেপির এখনো পর্যন্ত সবচেয়ে বড় জয়ের পর এমন ডকুমেন্টারি তো আসারই ছিল। সবচেয়ে মজার বিষয় তো হলো, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিবিসির এই ডকুমেন্টারির স্বয়ং পোল খুলে দিয়েছে। আসলে পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্রিটিশ সাংসদ ইমরান হোসেন ব্রিটেনের সংসদে আচমকা বিবিসির এই ডকুমেন্টারির কথা তোলে আর ঋষি সুনাকের কাছে এর জবাব চায়। জবাব দিয়ে ঋষি সুনাক ইমরান হোসেনের মুখ বন্ধ করে দেয়। ব্রিটেনের সংসদে জবাব দিয়ে ঋষি সুনাক বলেছে, এই ডকুমেন্টারিতে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখানো হয়েছে, আমি সেটার সঙ্গে কখনোই সহমত নই। এছাড়াও ব্রিটেনের এক সাংসদ লর্ড রামি রেঞ্জার বিবিসির এই ডকুমেন্টারি নিয়ে অনেক টুইট করে। ব্রিটিশ সাংসদ বিবিসিকে বলে, আপনারা ভারতের 100 কোটির থেকেও বেশি মানুষের চিন্তাধারায় খোঁচা মেরেছেন। লোকতান্ত্রিকভাবে নির্বাচিত এক প্রধানমন্ত্রী ভারতীয় পুলিশ এবং ভারতীয় ন্যায় বিচারের ভাবনায় খোঁচা মেরেছেন। আমরা দাঙ্গার নিন্দা করি, কিন্তু আপনার পক্ষপাতিত্বপূর্ণ রিপোর্টিং এরও সমালোচনা করি। আপনাদের জানাই, এই ডকুমেন্টারি আসার পর ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা অরিন্দম বাগচি বলেছেন, এই ডকুমেন্টারি ভারতের বিরুদ্ধে এক বিশেষ ধরনের দুষ্প্রচার এবং ন্যারেটিভকে চালানোর চেষ্টা। ডকুমেন্টারিতে দেখা যায় এর সঙ্গে যুক্ত মানুষজন এবং সংগঠন এক বিশেষ ভাবনা রাখে। এই ডকুমেন্টারি একরকম গোলামির মানসিকতার পরিচয়। আমরা জানি না এর পেছনে কি এজেন্ডা চালানো হচ্ছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি রায় তা আমাদের অবশ্যই জানান।